मुरब्बी मुरब्बी सिफा दिया वो जाता है पूरा वीडियो देख क्या जान। सो गाइस निश्चयই ভিডিও থাম্বনেল দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিও তাকে নিয়ে যার নাই কোনো হুঁশ, নাম তার ময়ূক রঞ্জন ঘোষ। খুললে আম। সো গাইস ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন কারণ আজকের ভিডিওতে ময়ূকের পিছনে মরিচ ডালা হবে, তাই ভিডিওটি অনেক ঝাল হবে। কারণ ঝাল লাগে তাই ভাল লাগে। চলুন ভিডিওটি শুরু করা যাক। কে এই ময়ূক রঞ্জন ঘোষ? তিনি একজন কলকাতার নিউজ রিপোর্টার। দেখেই বোঝা যায় যার পেটে আছে আলসার। কুজ্জ ধারে আছে তোর উড়িস, তাই তো নিউজ করতে গিয়ে এদিক সেদিক দৌড়াদৌড়ি করিস। এইভাবেও কি নিউজ করা যায়? এমন ভাবে দৌড়াদৌড়ি করতেছে। আচ্ছা সেটা বাদ। আগামী 1 ঘন্টায় যারা মোহাম্মদ ইউনূসের ফাইল সাজিয়ে দিচ্ছেন, আগামী 1 ঘন্টায় মোহাম্মদ ইউনূস কি বলবেন সেই কাগজ যারা সেট করে দিচ্ছেন তারা মিথ্যাটা করবেন না তো? আমি টাইমার অন করছি কারণ যেভাবে চিল্লাই নিউজ করতেছে যে কোনো সময় তার ওরিশ ফেটে রক্ত বের হবে। বহুত বড় লড়চট হবে। আচ্ছা তার একটা নাম দেওয়া উচিত। ময়ূক রঞ্জন ঘোষ কেমনটা জানি জমছে না। আচ্ছা যাই হোক, চেহারাটা দেখে কেমন জানি চাল কুমড়ার মতো মনে হচ্ছে, তাই না? হ্যাঁ তাহলে তো তাকে কুমড়া চোদা বলা যায়। তার এই যে কথা বলার একটা ভাব ভঙ্গি আছে না, ওইটা দেখে কেমন যেন সে মানে দেখেই বোঝা যায় সে নিজেকে সঞ্জয় দত্ত মনে করে। আসলে বাস্তবতাটা কি জানেন? বাস্তবতাটা হচ্ছে সে সঞ্জয় দত্তের কুমড়া ভার্সন। মানে হচ্ছে মানে সঞ্জয় দত্ত যদি দেখতে কুমড়ার মতো হতো, অথবা সঞ্জয় দত্তর মতো যদি কোনো একটা কুমড়া থাকতো, সেই কুমড়াটার চেহারা না ওর মতোই হতো। এই কুমড়া চোদা না কিছুদিন আগে সজীব ওয়াজেদ জয়ের থেকে টাকা খেয়ে কোত্থেকে মিথ্যে ভিডিও সংগ্রহ করে চালিয়ে দিয়েছে বাংলাদেশে নাকি হিন্দুদের উপর অর্থাৎ সংখ্যালঘুদের উপর আক্রমণ হচ্ছে। সবচাইতে মজার বিষয় হচ্ছে তাদের ভারতের বড় বড় ইউটিউবাররাই তার এই নিউজগুলোকে ভুল প্রমাণ করে দিয়েছে। बांग्लादेश की हालत को और खराब दिखाने की कोशिश कर रहे हैं, 2 रुपए कमाने की कोशिश कर रहे हैं। जैसे कि चिटगांग में खुले आम दुकान एक्चुअली एक हिंदू इंसान का दुकान नहीं है बल्कि सलमान फजूर रहमान की है। राज पैलेस कॉफी शॉप एंड रेस्टोरेंट को मंदिर बनाकर दिखाया गया कि देखिए ये जल रहा है। हिंदू क्रिकेटर लिटन दास का घर नहीं जल रहा है, ये घर कैप्टन मशरफे मुर्तजा का जल रहा है। যাই হোক, তখন সে গুজব ছড়িয়ে সজীব ওয়াজেদ জয়ের খুব একটা বড় উপকার করতে পারেনি বা গুজবটা কাজে লাগেনি। এখন আবার সে নতুন রূপে এসেছে। ডক্টর ইউনূস কেন জো বাইডেনের সাথে দেখা করছে? মোহাম্মদ ইউনূস জো বাইডেনের সাথে এমনিতেই বাংলাদেশ অনেক লসের মধ্যে আছে, যার কারণে আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেনের সাথে দেখা করাটা খুব প্রয়োজন ছিল। আর ডক্টর ইউনূস সেজন্যই জো বাইডেনের সাথে সাক্ষাৎ করলেন। এখন এই সাক্ষাৎ করাটাই ওনার ভুল হয়েছে। এই ময়ূবের মতো কুমড়াচোদা রিপোর্টাররা কি বলছে শুনবেন। আমেরিকার কথায় উঠছেন বসছেন। ডক্টর ইউনূস নাকি আমেরিকার দালাল হয়ে গেছে, আমাদেরকে আমেরিকার গোলাম বানিয়ে ফেলেছে, আরো কত কি। হবে মাত্র একটাই সাক্ষাৎ হলো, এখনই আমরা গোলাম হয়ে গেলাম? না না দাদা, তোমার প্রশংসা করতেই হয়। আমরা বাঙালিরা না এভাবে জাতা বলে দিতে পারি না, আমাদের দিয়ে হয় না। এভাবে খাড়ার উপর আমরা মিথ্যা কথা বলে দিতে পারি না। তো তোমরা পারো, তোমার এটা একটা আর্ট দাদা, কুমড়াচোদা। গাইস একটা মজার জিনিস দেখবেন, এ বোকাচোদা কি বলছে এবার দেখুন। জো বাইডেন এই মুহূর্তে যদি রিপাবলিক বাংলা দেখেন, রিপাবলিক বাংলার এই কুমড়াচোদার নিউজ দেখার জন্য জো বাইডেনকে এখন বাংলা শিখতে হবে, বাংলার উপর আইএলটিএস করতে হবে তাকে। এটা খুব প্রয়োজন, না হয় সে তো বাংলা বোঝে না। ভাই আমার কেমন যেন মনে হচ্ছে ও একটা পাগলা চোদা। আমি পাগলা চোদা বলে। আসলে একটা বিষয় কি জানেন,
কলকাতায় পাগলা গারদের অভাব আছে, তাই ময়ূকের মতো পাগলাচোদা সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছে। কেন আমি ময়ূককে পাগলাচোদা বোকাচোদা বলি, চলুন আরেকবার দেখে নিই। সে নিউজ করতে আসে, কত সুন্দর করে কবিতা আবৃত্তি করে। চলুন আমরা দেখে আসি। খুললে আম খুললাম খুল্লা মিন 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 উঠছেন বসছেন উঠছেন বসছেন উঠছেন বসছেন মিন 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 উঠতে বললে উঠছেন বসতে বললে বসতেন উঠতে বললে উঠছেন বসতে বললে বসছেন মিন 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 উপর নিচে আগে পিছে রাউন্ড অ্যান্ড রাউন্ড রাউন্ড অ্যান্ড রাউন্ড। একটা মানুষ কতটা ছোট লোক, কতটা হিতাহিত জ্ঞানহীন হলে এই ধরনের কথা বলতে পারে। দেখুন, ডক্টর ইউনূস জো বাইডেনের সাথে দেখা করতে যাচ্ছেন, অবশ্যই মিটিংটা অনেক ইম্পর্টেন্ট, তাড়াহুড়া থাকতেই পারেন। তিনি যাওয়ার পথে ভারতীয় সংবাদ মাধ্যমের কিছু মানুষজন কিছু প্রশ্ন নিয়ে ওনার সামনে হাজির হয়েছেন। তিনি উত্তর দেওয়াটাকে খুব একটা প্রয়োজন মনে করেননি, কারণ তখন তাকে মিটিং করতে হবে জো বাইডেনের সাথে। সেই জন্য উনি তাড়াহুড়া করে চলে গেছেন। এখন চলে গেছেন কেন, এটাই তার অন্যায় হয়ে গেছে। আর ময়ূক কোমরাচোদা কি বললো একবার শুনুন তো দেখি। মোহাম্মদ ইউনূস কেন লিফটে চলে গেলেন? মোহাম্মদ ইউনূস কি পালিয়ে গেলেন? মোহাম্মদ ইউনূস কি পালিয়ে গেলেন? বাহ, পালিয়ে গেছে ডক্টর ইউনূস। আরো কি কি শুনতে হবে? আসলে বিষয়টা অনেকটাই ক্লিয়ার। একমাত্র আওয়ামী লীগ ছাড়া বাকি সবাই ডক্টর ইউনূসকে নিয়ে সন্তুষ্ট। এদিকে অন্যান্য মিডিয়াও খুব একটা ডক্টর ইউনূসের বিরুদ্ধে না, কেউ ওনার খুব একটা বিরুদ্ধে না, কারণ উনি এসেছেন যে এখনো 2 মাসও হয়নি, তো এত তাড়াতাড়ি বিরুদ্ধে যাওয়ার কোনো কথা না। একমাত্র ময়ূক ডক্টর ইউনূসের পিছনে উঠে পড়ে লেগেছে। দুর্গাপূজায় মাইক বাজানোয় ফতোয়া জারি হয়েছে বাংলাদেশে। এত বড় দেশ সামলাবেন কি করে? ছেড়ে দিন না, ছেড়ে দিন না মোহাম্মদ ইউনূস। এই তুই কি ডারে? আর একটা জিনিস লক্ষ্য করবেন, সজীব ওয়াজেদ জয় আর কোনো নিউজ চ্যানেলে সুযোগ পায়নি, এই ময়ূক পাগলাচোদার কাছে সুযোগ পেয়েছে, তার নিউজে এসেই সে লাইভ করেছে। অতএব কি বোঝা যায়, সজীবের ললিপপ চোষা এই কুকুর। তো দাদা ময়ূক পাগলাচোদা কোমরাচোদা, এই ললিপপ চুষতে তোমাকে কত টাকা দেওয়া হয়েছে? অবশ্য সজীব ওয়াজেদ জয়ের এখন আর বউ নেই। আরেকটা মজার জিনিস দেখবেন, বিষয়টা হচ্ছে এই যে দেখুন দেখুন তারা একটা ভিডিও দেখাচ্ছে, একটা মেয়েকে কান ধরিয়ে উঠবস করানো হচ্ছে। এই ময়ূক বোকাচোদায় এই ভিডিওটা দেখিয়ে বুঝাইতে চাইতেছে যে বাংলাদেশে চাকমাদের উপর আক্রমণ হচ্ছে। সত্য কথা শুনবেন, এই ভিডিওটা চাকমাদের উপর কোনো আক্রমণের ভিডিও না, কোনো নির্যাতনের ভিডিও না। এই ভিডিওটা হচ্ছে কক্সবাজারের সি বিচে রাতের পরিত ছিলেন যেসব মেয়েরা রাতে কাজ করে টাকা নেয়, আমি আর বিস্তারিত বলবো না, আপনারা তো চিনেনি। তো তাদের একজনকে ধরেছে কক্সবাজার জনগণ, ধরে সেই মেয়েটাকে কান ধরিয়ে উঠবস করিয়েছে। এটা সেই ভিডিও ফুটেজ। আর এটাকে কি বলে চালিয়ে দেওয়া হয়েছে? বাংলাদেশে চাকমাদের উপরে হামলা হচ্ছে। হামলা হয়েছে, কিছু কিছু জায়গায় হামলা হয়েছে, সেটা কেন হয়েছে, কি জন্য হয়েছে, এখনো ঝামেলা চলতেছে, এগুলো সবকিছু আপনারা দেশে অনেক ভালো ভালো নিউজ আছে, এগুলো দেখে যাচাই বাছাই করে সত্য মিথ্যা জেনে নিন। যারা এই মুহূর্তে ভেবেছিল ময়ূক বোধহয় বাংলাদেশ ভুলে গেছে, যে রিপাবলিক বাংলার চোখ বোধহয় বাংলাদেশের ওপর আর নেই। এই তুই কি ডারে? এই ময়ূকের রিপাবলিক বাংলা দেখার কোনো প্রয়োজন নেই, সম্পূর্ণ মিথ্যাচার, বানোয়াট, যা খুশি তা বলছে। আমি বলি, ধরুন তারা সত্যিই বলছে, বাংলাদেশে কি আর কোনো চ্যানেল নেই যারা সত্যি বলে? তাদেরটাও দেখেন, তখন বুঝতে পারবেন যে এই বোকাচোদা কত বড় মিথ্যাবাদী। যাই হোক বন্ধু, আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটা ভালো লেগে থাকলে শেয়ার করে দিন, সাবস্ক্রাইব করে ঝাল লাগে ইউটিউব চ্যানেলের পাশেই থাকুন, কারণ ঝাল লাগে তাই ভাল লাগে। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। আল্লাহ হাফেজ।